বরং দুর্গন্ধ। কিন্তু যে হাতে নেওয়া মাত্রই এই গোবর মুক্ত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। জিনের তিনটা খাবার প্রিয়, একটার নাম গোবর, দ্বিতীয়টার নাম কয়লা। এই যে আপনার ভাত পাকার পরে যে কয়লা থাকে, কাঠের কয়লা, এই জন্যে কাঠের কয়লাকে কখনো নাপাক জায়গায় ফেলবেন না। 3 নম্বর হলো হাড়, হাড্ডি। কুকুর খাওয়ার পরে, চাটার পরে এই হাড্ডিটা সবচেয়ে প্রিয় হলো জিন্নাতের খাবার। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ওই গোবর জিন জাতির কাছে শ্রেষ্ঠ হয়ে যায়, ওই গোবরের পর্যন্ত দাম একটা ওই সমস্ত ব্যক্তিদের দামও নাই। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের দাম সামনে সবচেয়ে বড় দামি ব্যক্তি হলো মুসলমান। সুবহানাল্লাহ। কার দাম? সবাই বলে না কার? মুসলমান। সবাইকে বলতে হবে কার? মুসলমান। আমরা কিছু সময়ের জন্য বসেছি, একটু 1 ঘন্টা আমরা ভাই ভাই একটু মুযাকারা করব। আপনারা রাজি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কখনো আমি বলবো, কখনো আপনারা বলবেন। আমি একটু বেশি বলবো, আপনারা একটু ফাঁকে ফাঁকে আমার সাথে সাই দিবেন। কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো হ্যাঁ, কখনো না। এই শব্দগুলো বলতে সবাই পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ডানে বামে কেউ ঘুমালে তাকে উঠায় দিবেন। ক্লাস টাইমে ঘুমানো যায় না, ক্লাস টাইমে ঘুমানো যায় না, চিকিৎসা নেওয়ার সময় ঘুমানো যায় না। দেখবেন কোন ডাক্তার ঘুমান্ত ব্যক্তিকে চিকিৎসা দেয় না, দেয়? ঘুমান্ত অবস্থায় চিকিৎসা দিলে ওই রোগীর ক্ষতি হয়। রোগীর এক হিসাবে আমরা সবাই রোগী, যিনি বলছেন তিনিও রোগী, যারা শুনছেন তারাও রোগী, আধ্যাত্মিক রোগী। আরেক হিসাবে আমরা তালিবুল ইলম, কোরআনের ইলম শিক্ষা করার জন্য এখানে বসেছি। যখন ব্রিফিং হয়, লেকচারারি হয়, তখন লেকচারের সময় কান, চোখ, মন সব একসাথে করে শুনতে হয়। একটা লেকচারের একটা শব্দ যদি শুনতে ব্যস্তম হয়, তাহলে রেওয়ায়াতও ব্যস্ত হয়ে যায়। আপনি যে আমার থেকে শুনে আরেকজনের কাছে বলবেন, এটা বলা ব্যস্ত হয়, হবে কি হবে? এটা দুনিয়ার লেকচার নয়, এটা কোরআনের লেকচার। কোরআনের লেকচার শুনতে হয় সর্বকালে। দুনিয়ার লেকচার ফরজ ওয়াজিব নয়, কোরআনের লেকচার শোনাও ফরজ, বলাও ফরজ। বুঝতে পেরেছেন? যার যতটুকু যে মহাউলে যে পজিশনে প্রয়োজন অতটুকু ফরজ। যিনি রিক্সাওয়ালা, তিনার রিক্সা সংক্রান্ত যত মাসালা আছে সব শিক্ষা কেনার জন্য ফরজ। যিনি কৃষক, তিনি কৃষি সংক্রান্ত যত মাসালা আছে, যেমন জমি রেহান নেওয়া, বন্ধক নেওয়া, কি নেওয়া, হালাল কোন ভাবে নেওয়া, হারাম, এটা সংক্রান্ত সব শিক্ষা ফরজ এবং ফরজ আইন। ফরজ নয় শুধু, ফরজ আইন। তিনি জমির ব্যাপারে, ফসলের ব্যাপারে, একজন থেকে জমি নিলাম, এই ফসল আবার কিভাবে দিব, ফসল কাটার পরে কিভাবে ভাগ হবে, এটার ইলম শিক্ষা ফরজ আইন। আমরা তো আমাদের মন করা সত্যি কাহা থেকে যাচ্ছি না, শিখছি না। যিনি ব্যবসা করেন, এনার জন্য ব্যবসার ইলম শিক্ষা ফরজ আইন। যিনি ওকালতি করেন, তেনার জন্য ওকালতের ইলম শিক্ষা ফরজ আইন। যিনি রাস্তার টেন্ডারবাজি করেন, টেন্ডার সরকার থেকে কি মাপে নেবে, কোন কথায় নেবে, জনগণকে কি বোঝায় দেবে, কি পরিমাণ বোঝাতে হবে, এটাও শিক্ষা তার জন্য ফরজ আইন। যিনি মেম্বার হবেন, মেম্বার হওয়ার পরে তিনি মেম্বারের জন্য কি কি দায়িত্ব আছে, মেম্বার তিনি কোন কোন ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন এবং কি কি জনগণের সাথে তার লেনাদেনা হবে, সব শিক্ষা তার জন্য ফরজ আইন। যিনি চেয়ারম্যান হবেন, তিনার জন্য চেয়ারম্যান হওয়ার আগে চেয়ারম্যানের কর্মকর্তার কি কি দায়িত্ব আছে, ওই দায়িত্বের ভিতরে কি কি শরীয়তের মাসালা আছে, সব শিক্ষা ফরজ আইন। না শিখে আজকে চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে, এমপি হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, মন্ত্রী হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, হওয়ার পরে ফল হয় কি, আজকে ইহুদিদের দালালি করতে, তাদের দেবাত তাদেরকে বাধা দেয় না, তাদের অন্তর তাদেরকে বাধা দেয় না, তাদের জ্ঞান তাদেরকে বাধা দেয় না। কেন? তার মাথার ভিতরে ইসলামের জ্ঞান নাই, তার কলমে ইসলামের জ্ঞান নাই, তার শরীরে ইসলাম নাই। সে আছে হিন্দু মতবাদ নিয়া, বৌদ্ধ মতবাদ নিয়া, ইহুদি মতবাদ নিয়া, সেকুলারিজমের মতবাদ নিয়া, আজকে বিদেশিদের মতবাদ গ্রহণ করে সে চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়। তার কারণে সমাজে উন্নতির জায়গায় অবনতি হয়, দিনদারি হয় না। দেখবেন মন্দিরে পূজা করতে অনুমতি লাগে না, মাহফিল করতে অনুমতি লাগে না। কেন? ওই এমপি হিন্দুদের,
যদি শব্দটা কষ্টের কিন্তু বাস্তব। কিন্তু কি বলেন এমপি কাদের? মুসলমানদের এমপি না, অথচ ভোট মুসলমানদের। ভোট কাদের? সবাই বলে না। মুসলমানদের ভোট, মুসলমানদের সাক্ষী। হিন্দু কয়জন বেটা আছে? এই 2-4 জন হিন্দু, এরা আমার দেশে পার্লামেন্টে আমার দেশের ওকালতি কর্নেওয়ালা একজন উকিলকে হত্যা করে, কিন্তু এই দেশের রাজারা সে বিচার করে না। করবে কি করে? এরা তো হিন্দুদের এমপি, মন্ত্রীদের মন্ত্রী যারা হয় তারা হিন্দুদের মন্ত্রী, কোন মুসলমানের মন্ত্রী নয়। যদিও তার নাম আব্দুল্লাহ আব্দুল রহমান, তার বাবার নাম আব্দুল্লাহ আব্দুল রহমান, হতে পারে তার বাবা মুসলমান, হতে পারে সে নামদারি মুসলমান, আসলে রক্ত মাংস করা যারা মস্তিষ্ক করা সে মুসলমানদের রাজা নয়, সে বিধর্মীদের রাজা। সাবধান বন্ধু, আমি তোমাদের পা চেপে বসছি, তোমাদের পায়ে আমার হাত। আমি শেষে আমার থেকে হুজুর পর্যন্ত আমি আমার মুসলমান বয়ান করব। সবার শেষে আমি কে, আমার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে হুজুর পর্যন্ত বয়ান করব। শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি ওই রসুলের তোফাইলে, রসুলের ফোনের তোফাইলে আমি আপনাদের পায়ে ধরে বলি, আর বিদেশিদের গোলামি করবেন না, আর করবেন না। 52 বছর গোলামি করেছেন। আর কোন যেই দেশের এমপি আর মন্ত্রীরা বলতে পারে এই দেশে বড়বাদ চলবে না, আমি বলবো এই দেশের যুবকদেরকে, হে যুবক সচ্চার হও, 5 আগস্টে যেভাবে কুখ্যাত জালেমকে বিদায় করেছ, আমি তোমাদের কাছে চাই আগামীতে কোন নারী ধর্মাবলম্বী, কোন নারী নেতা ব্যক্তিদের, কোন কর্মচারীদেরকে এই দেশের এমপিদের মসনদে বসাইও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, এক হও, এক হও। আল্লাহু আকবার। বন্ধু, বন্ধু, আব্বু, মা, আমি তোমার পায়ে হাত দিচ্ছি। কিয়ামতের ময়দানে তুমি যে কাফের আর ইহুদিদের, নাসারাদের, দালালদেরকে তুমি যে ভোট দিয়েছো, এই ভোট তোমার বিপক্ষে দাঁড়াবে। তুমি একজন লুচ্চাকে ভোট দিয়েছো, একজন বাটপারকে ভোট দিয়েছো, একজন সিটার আর রংবাজার টাউটকে ভোট দিয়েছো। এই ভোট, এই লুচ্চা, এই বাটপার দেশের জনগণের যত টাকা চুরি করবে সব চুরির একটা ভাগ ভোট দেওয়ালার আমল নামায় দিচ্ছে। দুইটা হাত জোর করে বলছি, ইসলামপন্থী ব্যক্তিদেরকে এনে দেবেন, যারা ইসলাম চায়, যারা কোরআন চায়, যারা কোরআন প্রেমিক, যারা ইসলাম প্রেমিক, যারা ইসলামের জন্য নিজের গর্দানকে তুলে দেয়, যারা ইসলামের জন্য নিজের কোট টাই সব খুলে বুকটাকে ইহুদিদের সামনে পেতে দেয়। আমাকে গুলি করতো আমার আল্লাহর জন্য কর, আমাকে টুকরা করতো আমার আল্লাহর জন্য কর। আমি তোদের সামনে মাথা নত করে মরতে চাই না, আমি চাই কালিমা শাহাদাত করে মরতে। আমি মরবো কালিমার কথা বলে মরবো, আমি মরবো আল্লাহর কথা বলে মরবো, আমি মরবো রাসূলের কথা বলে মরবো, আমি মরবো ইসলামের জন্য মরবো, কোন কুত্তার জন্য মরবো না। আজকে তোরা মরিস তোদের রামায়ণকে খুশি করার জন্য, তোরা মরিস নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। তোরা যদি আসলে মুসলমান হতি তাহলে তোর বিপদের সময় ঠিকানা মুসলমান হতো, কোন নরেন্দ্র মোদী হতো না। তুই মুসলমান না, যদি মুসলমান হতি তাহলে মুসলমানের রাজার নেতারা তোকে জায়গা দিত। তোর রক্ত হিন্দু, তোর বাবা হয়তো হিন্দু, তোর গোষ্ঠী হয়তো হিন্দু, না হলে তোর জায়গা কেন, শান্তির জায়গা কেন হিন্দুর কুল হয়? কিসের মুসলমান তোরা? আবার তাদের পক্ষপাতী করো, যারা তাদের সবাই গাছ কিয়ামতের ময়দানে উঠবি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 4 বার কসম খেয়ে বলছি, খোদার কসম, যদি তওবা করে না করস তো কাফের হয়ে মরবি। আর কিয়ামতের ময়দানে মুহাম্মদের কাতারে উঠবি না, উঠবি হিন্দুদের কাতারে।
তওবা করুন বন্ধু, এই হাসলে ইমান চলে যাবে। এটা ঠাট্টা করা, আমি ঠাট্টা করার জন্য আসি। সাবধান, খুব দাঁড়াত, ভিতরে খুব জলে, কোথায় বলবো জায়গা পাই না। আমার মনে হয়েছে আপনাদের চেহারা দেখে, আপনাদের ভিতরে মনে হয় যেন আমার মতো একটা জ্বলন আপনাদের ভিতরে আছে। আমার মনে হয়েছে, কার কি মনে হয়েছে আমি জানি না, কিন্তু আমার চেহারা দিকে মনে হচ্ছে আপনারা যেন কি যেন একটা যন্ত্রণায় ভুগছেন, কি যেন চান আপনারা। আপনাদের ক্ষুধা নিবারণ করার মনে হয় যেন কেউ নেই। আপনার হাহাকার করছেন, কেউ আমাদেরকে কিছু বলো, কেউ আমাদেরকে রাহাবারি করো, আমরা তো জীবন দিতে প্রস্তুত। আমার মনে হয় আপনারা এমন কিছু চাচ্ছেন। আমার মন বলছে আপনারা আল্লাহকে চান, রসুলকে চান, তার পথে জীবন দিতে চান। আমি রবের জন্য দোয়া করি, হে পরবর্তীকার আলম, এই যুবক, এই তরুণ, এই সমাজকে তুমি তোমার দিনের পথে আগে আনো। আমিন। জোরে বলেন আমিন। আপনার কি চান? জি। কারা চান? জোরে জোরে সবাই চান তো? ইহুদি হয়ে মরতে না মুসলমান হয়ে মরতে? মুসলমান হয়ে মরতে। ইহুদি হয়ে মরতে না মুসলমান হয়ে মরতে? মুসলমান হয়ে মরতে চাই। কবুল করে বলেন আর বন্ধুগণ, এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথম নাম আর রহমান। এটা না, আমি রহমান, করুণাময়, পরওয়ারদিগার আলম। আর রহিম দিয়া আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সূরা রহমান কে শুরু করেন নাই, কি দিয়ে শুরু করছে? রহমান দিয়ে। সবাই বলে, সবাই বলে, আবার বলে আর রহমান। রহমান শব্দ দিয়া কোরআন শুরু করেছেন, অর্থাৎ সূরাতুর রহমান শুরু করেছেন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, মেহেরবানি করেছি আমি তোমাদের উপর, আমি পরওয়ারদিগার আলম। এই কোরআন জমিনের জন্য আহকাম হিসাবে, জমিনের জন্য শরিয়ত হিসাবে, জমিনের জন্য মারিফাত হিসাবে, জমিনের জন্য জিন্দেগি পরিচালনার মাধ্যম। এই কোরআন জান্নাতে তেলাওয়াত হবে, কিন্তু আহকাম প্রয়োগ হবে না। আহকাম প্রয়োগ হবে না। নামাজ জান্নাতে নাই, রোজা জান্নাতে নাই, হজ জান্নাতে নাই, যাকাত জান্নাতে নাই, ফিতরা জান্নাতে জোরে বলে জান্নাতে পর্দা নাই, জান্নাতে মদ হালাল, শরাব তাহুর হালাল, জান্নাতে স্বর্ণ হালাল। জান্নাতে স্বর্ণ নাকি হারাম? হালাল। জান্নাতে অপচয় হালাল, অপচয় মানে অধিক খরচ। জান্নাতে সব হালাল, জমিনে অপচয় হারাম। স্বর্ণ পুরুষের জন্য হারাম, মদ পান করা সবার জন্য, এখানে পুরুষও নাই মহিলাও নাই। জমিনে পর্দা আছে, জান্নাতে পর্দা নাই। জমিনে মহরম গায়রে মহরম আছে, জান্নাতে মহরম গায়রে মহরম নাই। সুবহানাল্লাহ, কি আজীব রব। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জমিনের জন্য রহমান, জমিনের জন্য রহমান ওই পরবর্তীকার আলমকে বলা হয় যিনি জমিনের ব্যাপারে, দেওয়ার ব্যাপারে দুশ্মন বন্ধু সবার জন্য সমান, সবার জন্য সমান। এখন যে রাত, এশিয়ার ভিতরে যত জায়গায় রাত আছে, জালেমের ঘরেও রাত, মজলুমের ঘরেও রাত, নামাজের ঘরেও রাত, বেনামাজের ঘরেও রাত, সুদখোরের ঘরেও রাত, ঘুষখোরের ঘরেও রাত, হিন্দুদের ঘরেও রাত, মুসলমানের ঘরেও রাত, সবাই বলে খ্রিস্টানের ঘরেও রাত, মুসলমানের ঘরেও রাত, জালেমের ঘরেও রাত, মজলুমের ঘরেও রাত। আবার শীতের মৌসুমের শীত সবার ঘরে ঢুকে গেছে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই জিনিসটা বোঝানোর জন্য এই নাম দিয়ে শুরু করেছেন আর রহমান। আমি আম মেহেরবানি করনে ওয়ালা পরওয়ারদিগার আলম তোমাদের উপরে রহম করেছি, ইহসান করেছি, করুণা করেছি।
আমার কাছে তোমাদের নিকটে যা আছে আসমান তোমাদের জন্য। আসমানকে আল্লাহর প্রয়োজনে না আমাদের প্রয়োজন? আমাদের জমিন তোমাদের প্রয়োজনে, রাত তোমাদের প্রয়োজনে, দিন তোমাদের প্রয়োজনে, বাদল তোমাদের প্রয়োজনে, বৃষ্টি তোমাদের প্রয়োজনে, কি শীত গরম তোমাদের প্রয়োজনে, আরাম তোমাদের প্রয়োজনে। যা কিছু আছে, যত নিয়ামত আছে, কোন নিয়ামতকে আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমার নিয়ামত বানাই নাই। তো সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলে। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন 2 নম্বর আয়াত বলে আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। আমি কোরআনের ইলম দিয়েছি। করুণার সবচেয়ে বড় করুণা, দয়ার সবচেয়ে বড় দয়া কোরআন। সবচেয়ে বড় দয়া কি? কোরআন। সবাই বলেন কোরআন। তুমি যে কোরআন পেয়েছো এটাই সবচেয়ে বড় দয়া। কোরআনের পরে দ্বিতীয় দয়া, কোরআনের পরে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিনের দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় দয়া হলো আমি আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। 1 নম্বর দয়া সবাই তো কয় কোরআন। দুসের বুড়ায় কয়, শুধু আনগুলো কি বুড়ো হয়ে গেছে নাকি? 1 নম্বর দয়া কোরআন। আওয়াজ তুলে 1 নম্বর দয়া কোরআন। 2 নম্বর দয়া রাসূল। শেষ নবীর উম্মত। 2 নম্বর দয়া রাসূল। 2 নম্বর দয়া রাসূল। রাসূল পেয়েছি, এটা 2 নম্বর দয়া। 1 নম্বর দয়া কোরআন পেয়েছি, 2 নম্বর দয়া রাসূল। 1 নম্বর দয়া কোরআন পেয়েছি, 2 নম্বর দয়া রাসূল পেয়েছি। যার কাছে আল্লাহ আছে, রাসূল আছে, তার নাম আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে খালাকাল ইনসান। যদি তোমার কাছে কোরআন থাকে, হাদিস থাকে, আল্লাহ থাকে, রাসূল থাকে, 3 নাম্বার তুমি মানুষ। তুমি কি মানুষ? আর যদি তোমার কাছে আল্লাহ নাই, রাসূল নাই, টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, অস্ত্র আছে, বিজার আছে, সব আছে, লস অ্যাঞ্জেলেসের মতো ওই জায়গায় তোমার যদি প্রাসাদও থাকে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাকে ইন্ডিকেট করে, তোমাকে উদ্দেশ্য করে আহকামুল হাকিমিন বলে উলাইকা কাল আনআম। কি আজীব, এরা চতুষ্পদ জন্তু। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অথচ বিল্ডিং আছে, এরপরও আল্লাহ বলে চতুষ্পদ জন্তু। টাকা আছে, এরপরও আল্লাহ বলে চতুষ্পদ জন্তু। এমপিগিরি আছে, এরপরও আল্লাহ বলে চতুষ্পদ জন্তু। মন্ত্রীগিরি আছে, আল্লাহ পাক এরপরও তাকে বলে চতুষ্পদ জন্তু। বেগম পাড়া বাড়ি আছে, এরপরও আল্লাহ পাক বলে চতুষ্পদ জন্তু। তাদের কাছে অস্ত্রের শক্তি পরিপূর্ণ আছে, আল্লাহ বলে চতুষ্পদ জন্তু। কিন্তু একজনের কাছে বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, তিজারত নাই, দালান নাই, কোঠা নাই, অস্ত্র নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনার কাছে কালিমা আছে, ইনার কাছে তাওহীদ আছে, ইনার কাছে রিসালাত আছে, ইনার কাছে কোরআন আছে, ইনার কাছে রাসূলের সুন্নাত আছে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তাকে বলে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই ব্যাপারে, এই ব্যক্তির ব্যাপারে বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। এর কাছে তাকওয়া আছে, পরকালের ভয় আছে,
এর কারণে আমি আল্লাহ তাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছি। জোরে বলেন না, জোরে বলেন। এদিক সেদিক তাকাবেন না, এদিকে তাকাবেন। তাই আল্লাহ